19/1/2024 প্রাত মুরলী ওম শান্তি বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও। এটাই হলো সকলের উপর কৃপা করা। কাউকে সঠিক পথের সন্ধান বলে দেওয়া হলো সবথেকে বড় পুণ্যের কাজ। প্রশ্ন: সর্বদা খোঁজ মেজাজে থাকতে পারে কে? খোঁজ মেজাজে থাকার উপায় কি? উত্তর: যে জ্ঞানের ক্ষেত্রে খুব সুপটু, যে গল্পের মতো করে ড্রামাকে বুঝেছে এবং মনন চিন্তন করে, সেই সর্বদা খুশিতে থাকতে পারবে। খুশিতে থাকার জন্য সর্বদা বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। নিজেকে আত্মারূপে নিশ্চয় করো এবং বাবা যেগুলো বুঝান সেগুলো খুব ভালো করে মন্থন করো। বিচার সাগর মন্থন করতে করতে মেজাজ খুশিতে ভরপুর হয়ে যাবে। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সাথে আন্তরিক বার্তালাপ রুহরিয়ান করেছেন। বাচ্চারা জানে যে আমাদের পিতা তো একজনই, তিনি আমাদেরকে শিক্ষা দেন। শিক্ষকের কাজই হলো শিক্ষা প্রদান করা। গুরুর কাজ হলো জীবনের লক্ষ্য বলে দেওয়া। বাচ্চারা সেই লক্ষ্যকে বুঝতে পেরেছে। জীবন মুক্তি প্রাপ্তির জন্য স্মরণের যাত্রা করা অত্যাবশ্যক। দুটোই খুব সহজ। 84 জন্মের চক্র বুদ্ধিতে আবর্তিত হয়। এটা স্মরণে রাখতে হবে যে এখন আমাদের 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে, এখন ফিরতে যেতে হবে। কিন্তু পাপ আত্মারা তো জীবন মুক্তিতে যেতে পারবে না। এরকমভাবে বিচার সাগর মন্থন করতে হবে। যে করবে সে ফল পাবে, সে নিজেও খুশিতে থাকবে আর অন্যকেও খুশিতে রাখবে। অন্যদেরকে রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে। তোমরা বাচ্চারা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই কথাটা কারো কারো মনে থাকে, কারো কারো থাকে না, ভুলে যায়। এই কথাটা মনে থাকলে খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। বাবা শিক্ষক এবং সদ্গুরু রূপে মনে থাকলেও খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে, কিন্তু চলতে চলতে অনেক দ্বিধা দ্বন্দ্ব এসে যায়। যেমন পাহাড়ে চড়ার সময়ে উপরে নিচে করে উঠতে হয়, বাচ্চাদেরও সেরকম অবস্থা হয়। কেউ অনেক উপরে ওঠার পরেও এমনভাবে পড়ে যায় যে আগের থেকে আরো নিচে নেমে যায়। তাদের সমস্ত উপার্জন নষ্ট হয়ে যায়। যতই দান পুণ্য করো না কেন, যদি পুণ্য করতে করতে পাপ কর্ম করা শুরু করে দাও, তাহলে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সব থেকে বড় পুণ্য হলো বাবাকে স্মরণ করা। স্মরণের দ্বারাই পুণ্য আত্মা হতে পারবে। যদি সত্যযুগে সঙ্গদোষের প্রভাবে সে ভুল কর্মই করতে থাকো, তাহলে আগের থেকে আরো নিচে নেমে যাবে। তখন সেই জমার খাতা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। পাপ কর্ম করলে সেটা নষ্ট হয়ে যায়, পাপের পরিণাম অনেক বেড়ে যায়। অ্যাকাউন্টেন্ট চেক করা হয়, বাবাও বলেন তোমার পুণ্যের খাতা ছিল, কিন্তু পাপ করতে থাকলে পাপের পরিণাম 100 গুণ হয়ে যাবে এবং তখন আরো বেশি ক্ষতি হয়ে যাবে। পাপের মধ্যেও আবার কোনোটা বড় কোনোটা ছোট হয়। কাম বিকার হলো সব থেকে বড় পাপ। তারপরে রয়েছে ক্রোধ, ক্রোধের পরে লোভ। কাম বিকারে বশীভূত হলে সমস্ত সঞ্চয় নষ্ট হয়ে যায়, লাভের পরিবর্তে লোকসান হয়ে যায়। সদ্গুরুর নিন্দুক কোথায়ও টিকতে পারবে না। বাবা বাচ্চা হয়েও ছেড়ে চলে যায়। কারণ কি? অধিকাংশ ক্ষেত্রে কাম বিকারের আঘাত লাগার কারণে এরকম হয়। এটা খুব বড় শত্রু। এরই কুশের পুতুলকেই পোড়ানো হয়, ক্রোধ কিংবা লোভের কুশের পুতুল বানানো হয় না। কাম বিকারের উপরে সম্পূর্ণ বিজয়ী হলে জগৎ জিত হবে। মানুষ ভগবানের উদ্দেশ্যে আহ্বান করে বলে, আমরা রাবণের রাজত্বে পতিত হয়ে গেছি, তুমি এসে আমাদেরকে পবিত্র বানাও। মানুষ গেয়েই তো থাকে। পতিত পাবনে বলে, হে পতিতদেরকে পবিত্র করতে সক্ষম সকল সীতাদের রাম, তুমি এসো। কিন্তু এই কথাটা তো অর্থ বুঝতে পারে না। এটাও জানে যে বাবা অবশ্যই নতুন দুনিয়া স্থাপন করতে আসবে, কিন্তু অনেকটা সময় দিয়ে দেওয়ার কারণে মানুষ ঘন অন্ধকারে ডুবে গেছে। জ্ঞান আর অজ্ঞান রয়েছে না। ভক্তি হলো অজ্ঞানতা। যার পূজা করে তার সম্বন্ধে কিছুই জানে না, তাহলে তার কাছে পৌঁছাবে কিভাবে? তাই এত দান পুণ্য সব নিষ্ফল হয়ে যায়। হয়তো অল্পকালের জন্য কাক বিষ্ঠা সম সুখ পাওয়া যায়, কিন্তু বাকিটা কেবল দুঃখ আর দুঃখ। বাবা এখন বলেছেন, তুমি যদি কেবল আমাকে স্মরণ করো, তাহলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। তাই চেক করতে হবে যে আমি কতটা বাবাকে স্মরণ করি, যাতে পুরাতন হিসাব সমাপ্ত হয়ে নতুন হিসাব জমা হবে। কেউ কেউ তো কিছুই জমা করে না, সব কিছু স্মরণের উপরে নির্ভর করে।
স্মরণ না করলে পাপ ভস্ম হবে কিভাবে? জন্ম জন্মান্তরের অনেক পাপ জমা আছে, কেবল এই একটা জন্মের জীবন কাহিনী বলে দিলে জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে না, শুধু এই জন্মের বোঝাটা হালকা হয়ে যায়। তাই অনেক পরিশ্রম করতে হবে, যোগের দ্বারা এতগুলো জন্মের হিসাবপত্র মিটবে। বিচার করতে হবে যে আমি কতটা যোগ করি, আমার কি সত্যযুগের আদিতে জন্ম হওয়া সম্ভব? যে অনেক পুরুষার্থ করবে সে সত্যযুগের আদিতে জন্ম নেবে, সে কখনো লুকিয়ে থাকবে না। সবাই তো সত্যযুগে আসতে পারবে না, পরের দিকে এসে অল্প পথ পাবে, যদি আগে আসে তাহলে চাকর হবে। এই কথাগুলো তো খুব সহজে বোঝা যায়, তাই বাবাকে খুব ভালোভাবে স্মরণ করতে হবে। তোমরা জানো যে আমরা নতুন দুনিয়াতে বিশ্বের মালিক হওয়ার জন্য এসেছি। যে বেশি স্মরণ করবে সে অবশ্যই খুশিতে থাকবে। যদি রাজা হতে চাও তাহলে প্রজাও তৈরি করতে হবে, না হলে কিভাবে বুঝবে যে আমি রাজা হব? যে সেন্টার খোলার নিমিত্ত হয়, সেবা করে তারও উপার্জন হয়, তারও অনেক লাভ হয়, সেও তার পুরস্কার পেয়ে যায়। কেউ কেউ 3-4টে সেন্টার খোলার নিমিত্ত হয়, যে যতটা করে সেই অনুসারে প্রত্যেকেরই অংশীদার হয়, সবাই মিলে কাঁধে করে এই মায়াবী দুঃখের বোঝাকে সরাচ্ছে। তাই সকলেই পুরস্কার পাবে। যে অনেককে রাস্তা বলে দিচ্ছে, অনেক পরিশ্রম করছে, সে তো উঁচু পথ পাবেই। সে খুব খুশিতে থাকবে, নিজের অন্তরে জানে যে আমি কতজনকে রাস্তা বলেছি, কতজনকে উদ্ধার করেছি। সব কিছু করার এক এটাই তো প্রকৃত সময়। খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো সকলে হয়ে যায়। অনেকে আছে যারা অন্য কোনো কাজ করে না, যেমন মাম্মা কত সেবা করেছেন, সেবার দ্বারা ওনার অনেক কল্যাণ হয়েছে। অনেক সেবা করতে হবে, যোগের দ্বারাও সেবা হয়, অনেক ডিপ গভীর ডাইরেকশন প্রাপ্ত হয়। ভবিষ্যতে আরও অনেক পয়েন্ট বেরোবে, দিনে দিনে আরও উন্নতি হবে, নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসবে। যে সেবাতে নিযুক্ত থাকে সে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায়, যে সেবা করে না তার বুদ্ধিতে কিছুই বসবে না। বিন্দু রূপকে কীভাবে বুঝবে? তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে আত্মা কত বড়, আত্মার দেশকাল জিজ্ঞেস করলে কিছুই বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ পরমাত্মার নাম রূপ দেশকালের ব্যাপারে জিজ্ঞাসা করে, তোমরা আত্মার ব্যাপারে জিজ্ঞাসা করলে ওরা স্বয়ং প্রকাশ করবে। কেউ এই ব্যাপারগুলো জানে না। আত্মা এত ছোট বিন্দু, কিন্তু তার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। এখানেও অনেকে আছে যারা আত্মা এবং পরমাত্মার ব্যাপারে জানে না, কেবল বিকারগুলোর থেকে সন্ন্যাস গ্রহণ করেছে, সেটাই অনেক। সন্ন্যাসীদের ধর্ম আলাদা, এই জ্ঞান কেবল তোমাদের জন্য। বাবা বুঝাচ্ছেন তোমরা পবিত্র ছিলে, তারপর অপবিত্র হয়ে গেছো, এখন পুনরায় পবিত্র হতে হবে। তোমরা 84 চক্র ঘোরাও। দুনিয়ার মানুষ এসব কথার কিছুই জানে না। জ্ঞান এবং ভক্তি সম্পূর্ণ আলাদা। জ্ঞান উপরে উঠায় আর ভক্তি নিচে নামায়, সুতরাং দিন রাতের মতো পার্থক্য। কোনো মানুষ যতই নিজেকে বেদ শাস্ত্রের অথরিটি মনে করুক না কেন, আসলে তো কিছুই জানে না। তোমরা এখন জানতে পেরেছো, তোমাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন কম রয়েছে, ভুলে যাওয়ার জন্য খুশি থাকে না। না হলে তো অপার খুশি হওয়া উচিত। বাবার কাছ থেকে তোমরা এরকম উত্তরাধিকার পাচ্ছ। বাবা সাক্ষাৎকারও করান, কিন্তু সাক্ষাৎকার হওয়ার পরেও যদি শ্রীমত অনুসারে না চলো তাহলে কোনো লাভ নেই। দুঃখের সময়ে বাবাকে স্মরণ করো। বাবাকে লিবারেটর, মুক্তিদাতা, রাম প্রভু ইত্যাদি বলে, কিন্তু তিনি আসলে সেটাই জানে না। ভক্তিমার্গে কেউ এরকম শিক্ষা দেয়নি যে নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো, কখনো না। যদি কেউ এরকম শিক্ষা দিত তাহলে তো সেটা পরম্পরা ধরে চলে আসতো, তাই না? ভক্তি তো এইভাবে চলে এসেছে। ভক্তি অনেক রকমের, কিন্তু জ্ঞান কেবল একটাই। মানুষ মনে করে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে, কিন্তু কিভাবে পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, এসব জানে না। কবে থেকে ভক্তি শুরু হয়েছে, কে সব থেকে বেশি ভক্তি করেছে, এসব কিছুই জানে না। আমরা কি আরো 40,000 বছর ধরে এরকম ভক্তি করবো? এদিকে দুনিয়ায় মানুষ ভক্তি করছে, অন্যদিকে তোমরা জ্ঞান পাচ্ছ। মানুষকে বোঝানোর জন্য কতই না পরিশ্রম করতে হয়। তোমরা তো এত প্রদর্শনীয় করো, কিন্তু তা সত্ত্বেও কোটির মধ্যে কয়েকজন উঠে আসবে। কতজনকে নিজের মতো বানিয়ে নিয়ে এসেছো, কতজন প্রকৃত ব্রাহ্মণ রয়েছে, সেই হিসাব এখন করা সম্ভব নয়। অনেক মিথ্যাবাদী বাচ্চাও রয়েছে। দুনিয়ার ব্রাহ্মণরা কত কথা শোনায়, এখানে বাবা গীতার কথা শোনান। বাবা যেগুলো শোনান সেগুলো আবার তোমরা শোনাও। সত্যিকারের গীতা শোনানো তো বাচ্চাদের কর্তব্যের মধ্যে পড়ে। সকল ধর্মের নিজ নিজ শাস্ত্র রয়েছে, বাস্তবে যত শাস্ত্র রয়েছে সবই ভক্তিমার্গের সামগ্রী। কেবল গীতাই হলো জ্ঞানের পুস্তক, গীতা হলো মাতা পিতা। বাবা এসে সকলের সদ্গতি করেন।
মানুষ তো এরকম বাবারও নিন্দা করে। আসলে শিব বাবার জয়ন্তী হলো হিরে তুল্য সর্বোচ্চ ভগবানই হলেন সকলের সদ্গতিদাতা। অন্য কারোর মহিমা কিভাবে হওয়া সম্ভব? হয়তো দেবতাদের মহিমা করা হয়, কিন্তু বাবাই তো দেবতাদেরকে ওরকম বানান। একদিকে যেমন আমাদের কনস্ট্রাকশন নির্মাণ চলছে, তেমনি অন্যদিকে ডিস্ট্রাকশনের ধ্বংস কার্য চলছে। অনেকেই আছে যারা কাউকেই বোঝাতে পারে না, তারা স্থূল সেবা করে। মিলিটারিতে সব রকম কাজের লোক থাকে। যে অশিক্ষিত তাকে একজন শিক্ষিত ব্যক্তির সামনে অবশ্যই মাথা নোয়াতে হবে। মাম্মা বাবা যা কিছু করেন সেটা দেখে শেখো। তোমরা বুঝতে পারো যে কারা কারা। অন্যান্য বাচ্চা বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে দেবেন যে অমুককে ফলো করো, যে নিজে সার্ভিসেবল নয় সে অন্যকে কিভাবে শেখাবে? সে তো আরো সময় নষ্ট করবে। বাবা বুঝাচ্ছেন যদি নিজের উন্নতি করতে চাও তাহলে সেটা এখানেই করতে পারো। আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি তার ছবি তো রাখাই আছে। যদি নিজে বুঝতে পেরেছ তাহলে অন্যকেও বোঝায় কত সহজ বিষয়। তোমাদেরকে এইরকম হতে হবে। গতকাল পর্যন্ত এদের পূজা করতাম, কিন্তু আজকে আর করি না। নলেজ প্রাপ্ত হয়েছে, এরকম অনেকেই এসে নলেজ নেবে। তোমরা যত বেশি সেন্টার খুলবে তত অনেক আত্মা এসে বুঝবে। এসব কথা শুনে তাদের খুশির পারদ ঊর্ধ্বগামী হবে। নরক থেকে নারায়ণ হতে হবে, এটাই হলো সত্যিকারের সত্যনারায়ণ কথা। ভক্তির দ্বারা তো অধঃপতন হয়। জ্ঞান আসলে কি সেটা ওরা জানে না। অসীম জগতের বাবা এখন তোমাদেরকে যথার্থভাবে বুঝাচ্ছেন। বাবা বুঝাচ্ছেন আমি তো কালকেই তোমাদেরকে রাজত্ব দিয়েছিলাম, সেই রাজত্ব কোথায় গেল এটা তোমরাই জানো। এটাই হলো খেলা, কেবল বাবাই এই খেলার পুরো রহস্য বলতে পারেন। আমরা বলি বাবা তুমি এই ড্রামার মধ্যে আবদ্ধ, তোমাকে তো এই পতিত দুনিয়ায় এবং পতিত শরীরে আসতেই হবে। মানুষ ঈশ্বরের অনেক মহিমা করে। বাচ্চারা বলছে বাবা আমরা তোমাকে দেখেছি, তাই আমাদেরকে পতিতের থেকে পবিত্র করার জন্য, অর্থাৎ আমাদের সেবা করার জন্য তোমাকে আসতেই হয়েছে। প্রতিকল্পে এভাবে আমাদেরকে দেবতা বানিয়ে তুমি চলে যাও, এটা যেন একটা গল্পের মতো। যে খুব হুঁশিয়ার তার কাছে তো এটা একটা গল্পের মতোই। বাচ্চারা তোমাদের সর্বদা খোশ মেজাজ থাকতে হবে। বাবাও তো ড্রামা অনুসারে সেবাদারি হয়েছেন। বাবা বলেছেন আমার শ্রীমত অনুসরণ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান ত্যাগ করো, নতুন দুনিয়াতে তোমরা নতুন শরীর পাবে। বাবা যেসব শিক্ষা দিচ্ছেন সেগুলোকে ভালোভাবে মন্থন করো। বুদ্ধির দ্বারা তোমরা বুঝতে পেরেছ যে আমরা এরকম হওয়ার জন্য এসেছি। এম অবজেক্ট তো তোমাদের সামনে রয়েছে। ভগবানও বাচ্চা হলো দুনিয়ার মানুষ হয়, ভগবানকে মানুষ বলে দেয়, নয়তো নিরাকার বলে দেয়। তোমরা আত্মারাও হলে নিরাকার, শরীর ধারণ করে ভূমিকা পালন করছো। বাবাও তার পার্ট প্লে করছেন। যে ভালোভাবে সেবা করবে সে নিশ্চিত হবে যে আমি অবশ্যই মালার দানা হব। নরক থেকে নারায়ণ হতে হবে। ফেল হলে অটোমেটিক্যাল রাম সীতা হয়ে যাবে। যেহেতু স্বয়ং ভগবান পড়াচ্ছেন তাই ভালোভাবে করতে হবে। কিন্তু মায়া অনেক বিরোধিতা করে, অনেক বিপত্তি নিয়ে আসে। আচ্ছা মিষ্টি মিষ্টি আনন্দের বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন স্মরণ আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে থাকতে হবে। অন্যদেরকে রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে। সঙ্গ দোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করা উচিত নয়। 2 নম্বর মায়ার দুঃখের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে। বর্ধার নিজের বাণীর ভ্যালুকে বুঝে তার ইকোনমি করে মহান আত্মা ভব। যেমন মহান আত্মাদের ক্ষেত্রে বলা হয় সত্যবচন মহারাজ, সেরকমই তোমাদের বাণীও সদা সত্যবচন, অর্থাৎ কোনো না কোনো প্রাপ্তি করানোর বচন হবে। ব্রাহ্মণদের মুখ থেকে কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা নির্গত হওয়া উচিত নয়। সেই জন্য যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো। কথার ভ্যালু বুঝো। সব শুভ শব্দ, সুখ প্রদানকারী শব্দ উচ্চারণ করো। হাসি ঠাট্টার কথা বলো না। বাণীর ইকোনমি করো, তবে মহান আত্মা হয়ে উঠবে। স্লোগান যদি শ্রীমত এর হাত সদা সাথে থাকে তাহলে সমগ্র যুগ হাতে হাত দিয়ে চলতে থাকবে। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। যেমনভাবে লাইটের বিদ্যুতের কানেকশনের দ্বারা বড় বড় মেশিন চলে, ঠিক তেমনভাবে তোমরাও সকলের কর্ম করার সময় কানেকশনের আধারে নিজে ডবল লাইট হয়ে চলতে থাকো। যেখানে ডবল লাইট স্থিতি
বর্তমান, সেখানে মেহনত আর মুশকিল এ শব্দ সমাপ্ত হয়ে যায়। আমিত্ব ভাবকে সমাপ্ত করে ট্রাস্টির ভাব এবং ঈশ্বরীয় সেবার ভাবনা থাকলে তবে ডবল লাইফ হয়ে যাবে। আজকে আমার মূল্যি এখানেই শেষ হলো। তাই সবে একবার আমার সাথে বলুন ওম শান্তি। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ। ওম শান্তি।